আল্লাহর কথার কোনো গোয়া মাথা আমি কিছুই পাই না। মাথা কোনটা গোয়া কোনটা এটা আমি পাই না। কেন পাই না? এই যে একটা কথা বলছে, আওয়ালুমা খালাকুল্লাহে ইশক, প্রথম সৃষ্টি ইশক। আওয়ালুমা খালাকুল্লাহে মিন নূরি, নূর, প্রথম সৃষ্টি নূর। আওয়ালুমা খালাকুল্লাহে আরশ, প্রথম সৃষ্টি আমার আরশ। দেখেন, আওয়ালুমা খালাকুল্লাহে রূহ, প্রথম সৃষ্টি আমার রূহ। কয়টা হয়েছে? এক মুখ হয়েছে, দুই কথা কয়। হ্যাঁ, মুখ কয় না হুক কয়? ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। বাংলাদেশ নাকি ৯৯% মুসলমানের দেশ। বাংলাদেশে আমরা যারা মুসলমানেরা বসবাস করি, আমরা কি আসলেই মুসলমান, নাকি শুধু মুসলমানের নাম আমরা ব্যবহার করছি? আমরা যদি প্রকৃত মুসলমান হয়ে থাকি, তাহলে বাংলাদেশে এই তথাকথিত এই বাউল সম্প্রদায়েরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শানে এই ধরনের বেয়াদবি, মিথ্যাচার এবং কটূক্তি করার সাহস কি করে পায়? মুসলমানেরা আর কতকাল এভাবে ঘুমিয়ে থাকবে? সময় এসেছে বাংলাদেশের প্রতিটি মুসলমানের একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের বাউল সম্প্রদায়ের বিরুদ্ধে কঠোর ভূমিকা রাখতে হবে এবং তাদেরকে আইনের হাতে সুপর্দ করতে হবে, যেন বাংলাদেশে এই বাউল সম্প্রদায় আর কোনো মুসলমানের, আর কোনো ইমানদারের ইমান হরণ করার, অপতৎপরতা চালানোর মতো সুযোগ যেন আর না পায়। আর বাংলাদেশের আইন নিয়ে আর কি বলবো? বর্তমান যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার আছে, এই সরকার সংবিধান সংস্কার করার কথা বলল, নানান কমিশন করল, কিন্তু বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানদের যে চাহিদা, যে দাবি, যে তামান্না, যে আকাঙ্ক্ষা, যেই দেশে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায় প্রণয়ন করা, এই দাবিটা এবং এই দাবি বাস্তবায়নের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করল না। আর আমরা এটাও দেখলাম যে যখন শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার ছিল, তখন আমাদের হেফাজতে ইসলাম এই 13 দফা দাবি নিয়ে, যার প্রথম দফাই ছিল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে মৃত্যুদণ্ডের আইন করা, হেফাজতে ইসলাম সেই 13 দফা নিয়ে শাপলা চত্বরে লাগাতার অবস্থান কর্মসূচি ডেকে অসংখ্য তৌহিদি জনতা শহীদ হলো। সেই কর্মসূচি তারা ডাকলেন, কিন্তু যখন আমাদের এই রক্তের উপর ভর করে এই বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের আন্দোলনের প্রেক্ষিতে একটি অন্তর্বর্তী সরকার আসলো, তখন এই সরকার বিভিন্ন বিষয়ে যখন সংস্কার করতে লাগলো, হেফাজতে ইসলাম এই মুখ্যম সময়ে কেন তার সেই 13 দফার বিষয়ে মুখে কুলুপ লাগিয়ে বসে আছে? কেন 13 দফার বিষয়ে কথা বলছে না? আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করি যে হেফাজতে ইসলাম অনেক সময় রাজনৈতিক বিষয়ে বিভিন্ন বক্তব্য দিচ্ছেন, হেফাজতের নেতৃবৃন্দ হেফাজতের ব্যানার থেকেই, অথচ হেফাজতের যে মূল কাজ ছিল, যে দাবি নিয়ে হেফাজত মাঠে নেমেছিল এবং যে দাবির প্রেক্ষিতে বাংলাদেশের সর্বস্তরের মুসলমানেরা হেফাজতকে সমর্থন করেছিল, সেই 13 দফা নিয়ে হেফাজত কেন 13টা শব্দ এই সরকারের সময়ে উচ্চারণ করল না? যাই হোক, হেফাজত উচ্চারণ করুক আর না করুক, আমরা মুসলমান হিসাবে আগামীতে নির্বাচন আসছে, আমরা এইটার গ্যারান্টি চাই যে সরকারে আসবে তারা যেন আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করলে তার জন্য মৃত্যুদণ্ডের রায় প্রণয়ন করেন। যেই সংসদে যাবেন
তিনি যেন সংসদে যেয়ে এই কথাটি স্মরণ রাখেন। এই বিষয়ে আমাদের অবশ্যই এখন থেকে আওয়াজ তোলা দরকার এবং জোরালো আওয়াজ তোলা দরকার। এবার আসুন, এই বাউল সম্রাট যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতার করার পরে আমরা দেখছি বিভিন্ন মুসলমানেরাই, বিভিন্ন সাংবাদিক, বুদ্ধিজীবী, এরা এই ব্যক্তির মুক্তির দাবি করছে। কোন দরজার মুসলমান হলে বা মুসলমান নামধারী ব্যক্তিরা কতটা নির্লজ্জ হলে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে কটূক্তিকারীকে গ্রেফতার করলে তাদের দরদ উতলে ওঠে, অথচ যখন এরা মজমা বসিয়ে, এই বাউলেরা মঞ্চ বসিয়ে, যাত্রা বসিয়ে, পালা গানের আসর বসিয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার, জঘন্য শব্দের প্রয়োগ করেই যাচ্ছিল, কাউকে দেখা যায় নাই, কোনো সাংবাদিককে দেখা যায় নাই, কোনো বুদ্ধিজীবীকে দেখা যায় নাই যে তারা কোনো ধরনের কোনো প্রতিবাদ করেছেন, কোনো মিডিয়া, কোনো পত্রিকা কোনো রিপোর্ট করেছে আমরা কিন্তু দেখি নাই। অথচ আজকে আপনি মুক্তিযুদ্ধের বিরুদ্ধে একটি কথা বলুন, অথবা আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়ে কিছু বলুন, সঙ্গে সঙ্গে সেটা পত্রিকায় চলে আসবে। তো আল্লাহর সম্মান কি এতটাই সস্তা বাঙালির কাছে যে আল্লাহর নামে এই ধরনের মিথ্যা কথা, জঘন্য কথা, অশ্লীল কথা উচ্চারিত হবে আর কোনো পত্রিকায়, কোনো মিডিয়ায় কোনো নিউজ আসবে না? এই ব্যক্তি আল্লাহর শানে যে শব্দগুলো ব্যবহার করেছে, আল্লাহ তো অনেক দূরের কথা, এই শব্দগুলো শয়তানের ক্ষেত্রেও কোনো ভদ্রগরের সন্তান ব্যবহার করতে পারে না। কি অশ্লীল ভাষা, কি জঘন্য ভাষা! রুচির কতটা বিকৃতি হলে এদের বয়ান শুনতে, এদের কথা শুনতে মানুষ এদের আসরে আসে, এদের মজমায় আসে। মানুষের রুচি বিবেক কিভাবে এতটা বিকৃত হয়ে যেতে পারে? এই ব্যক্তি নিজে নিজে বানিয়ে কয়েকটি কথা বলল, আল্লাহর দিকে নিসবত করে দিল, আল্লাহর দিকে সম্বন্ধ করে দিয়ে বলল আল্লাহ এক মুখে কয় কথা বলে। নাউজুবিল্লাহি মিন যালিক। এ যা বলেছে এর কোনো একটা শব্দও আল্লাহ বলেননি। এই বাউলেরা, এই শয়তান, এরা বানিয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক, যা আল্লাহ নাকি সর্বপ্রথম ভালোবাসা সৃষ্টি করেছেন, ইশক সৃষ্টি করেছেন। এই ইশকের সুরসুরি দিয়ে এরা যুব সমাজকে বিপদগামী করছে, যুব সমাজকে নষ্ট করছে, যুব সমাজের চরিত্র নষ্ট করছে। হাদিস বানিয়েছে আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক, এরপরে বলতেছে যে আল্লাহ বললেন আউয়ালু মা খালাকাল্লাহু আল ইশক। এই আরবিটাও ভালো করে শুদ্ধ করে বলতে পারে না, অথচ পালা গানে যে এমন একটা ভাব এরা ধরে, মনে হয় যে সারা পৃথিবীর জ্ঞান নিয়ে এরা বসে আছে। বলতেছে আউয়ালুমা আউয়ালুমা, এই শব্দটাও ভালো করে বলতে পারলো না, আউয়ালুমা। এরপরে খলাকাল্লাহ, এই শব্দটাও ভালো করে বলতে পারলো না, খলাকাল্লাহু এর জায়গায় বলতেছে হি। অর্থাৎ আরবিকে এক লেজে গোবরে অবস্থা বানিয়ে দিয়েছে। মানে ন্যূনতম আরবি ভাষা সম্পর্কে এদের কোনো ধারণা নাই, থাকার কথাও না। কিন্তু মঞ্চে দাঁড়িয়ে যে ভাবসাপ নেয়, মনে হয় যে এর বাপদাদাই আরবি ভাষাটা আবিষ্কার করেছে। আরবি জানো না তুমি, অর্থ জানো না তুমি, উচ্চারণ করতে পারো না তুমি, হাদিস কোরআনের কোনো জ্ঞান নাই, আল্লাহর শানে এত জঘন্য কথা বলার সাহস তুমি কিভাবে পাও? আর আমার অবাক লাগে যারা এই সকল কথা শুনছিল, কেন তখনই এর পেটে পাড়া দিয়ে ধরে এর জিহ্বাটা কেন তখনই ছিঁড়ে ফেললো না? কিছু চামচা নিয়ে আসে, কথা বলে, আর চামচারা তার সাথে সাথে তালি বাজায়, হাঁ হুঁ করতে থাকে। এরপরে বানাইছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, এই কথাও আল্লাহ বলেন নাই। এরপরে বানাইছে আউয়ালু মা খালাকাল্লাহু আল আরশ, এটাও আল্লাহ বলেন নাই। এরপরে বানাইছে আউয়ালু মা খালাকাল্লাহু আর রূহ, এটাও আল্লাহ বলেন নাই। একটা কথাও আল্লাহ বলেন নাই। নিজের থেকে নিজে 4 রকম কথা বানিয়ে তারপরে বলতেছে যে আল্লাহর কথার কোনো আগামাতা নাই।
নাউজুবিল্লাহি মিন যালিক, তাও আরও জঘন্য বিশ্রী কুৎসিত ভাষায় বলেছে যে শব্দ আমি মুখে আনতে পারছি না। অতএব এই বাউলদেরকে বাংলাদেশে আর কোথাও যেন কোনো ধরনের স্পেস দেওয়া না হয়, এটা সরকারকে নিশ্চিত করতে হবে। সরকার শুধু আইনের দোহাই দিবে। আমরা দেখলাম যে ওই নুরা পাগলা, তার কবরকে নিয়ে নানা ধরনের কাবা বানানো হলো, মদিনা বানানো হলো, কাবার আদলে কবর বানানো হলো, বিভিন্ন ধরনের কুসংস্কারের গোডাউন বানানো হলো। সেখানে সরকার চুপচাপ বসেছিল। জনগণ ক্ষিপ্ত হয়ে যখন সেটা ভাঙতে গেল, সরকার সে তাওহিদি জনতাকে গ্রেফতার করলো। এখনও অনেকেই সেই মামলায় গ্রেফতার আছে। কেন সময় থাকতে সরকার এই সকল বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে না? ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে একের পর এক আঘাত আসতেই থাকবে, আর সরকার বসে বসে আঙ্গুল চুষবে, প্রশাসন বসে বসে আঙ্গুল চুষবে। এখন জনগণ উত্তেজিত হয়ে পদক্ষেপ যখন গ্রহণ করবে, তখনই আপনারা সেটাকে মব বলে চালিয়ে দিবেন। এই ফাইজলামি এগুলো আর বেশি দিন কিন্তু বাংলাদেশে চলবে না। অতএব এই বাংলাদেশে এই বাউলেরা এই ধরনের কার্যক্রম যদি আরও চালিয়ে যায়, তাহলে যে পরিস্থিতির সৃষ্টি হবে, যদি তারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে, কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে এইভাবে কটূক্তি, বিষোদ্গার, অশ্লীল ভাষার প্রয়োগ করতেই থাকে, তাহলে তার জন্য যে পরিস্থিতির সৃষ্টি হবে, এর দায়ভার কিন্তু বর্তমান সরকারকেই বহন করতে হবে। অতএব এই ব্যক্তির যারা মুক্তির দাবি করছেন, সাবধান হয়ে যান। কোন ধরনের ঈমানের দাবি আপনি করেন? আপনি কোন ধরনের মুসলমান? আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে এইভাবে জঘন্য ভাষা প্রয়োগের পর আপনারা এর সপক্ষে ব্যাখ্যা দাঁড় করান, ইবলিস শয়তানের সাফাই আপনারা গাচ্ছেন। আপনাদের বিবেক, আপনাদের বিবিকে কুকুর পেশাব করেছে না শয়তান পেশাব করেছে, আপনারাই ভালো জানেন। অতএব আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই। শুধু এই ব্যক্তি নয়, এর সাথে যারা আছে এবং যারা এই বাউল গানের নামে, এই যাত্রাপালার নামে, এই আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে বিশুদ্গার করে, কটূক্তি করে, জঘন্য শব্দ ব্যবহার করে, যুব সমাজকে বিভ্রান্ত করে, যুব সমাজের ঈমানকে নষ্ট করে, চরিত্রকে নষ্ট করে, এদের বিরুদ্ধে অতি সত্বর সরকারের কার্যকর আইনি ব্যবস্থা এবং পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং এই মর্মে সরকারকে আইন প্রণয়ন করতে হবে। না হলে তৌহিদি জনতা, বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ৯৯% মুসলিমরা যদি কোনো পদক্ষেপ গ্রহণ করে, তাহলে সেইটাকে মব বলে চালিয়ে দিয়ে সরকার কিন্তু রেহাই পাবে না। অতএব আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকার যেন এই বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।